আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আমরা এই যে গাছের মোতা টান দিতেছি আর আসলে হাঁড়ি পাতবো। আমরা প্রায় ১৫টা গাছের হাঁড়ি পাতবো। তো আমাদের এই গাছি ভাই পাঞ্চা বাইতে চাবাইতে গাছ উঠে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি এই যে গাছের কিভাবে সাইড কাটা হয়, কিভাবে চোখ বের করা হয়, এটাকে চোখ বলে। এই চোখ আর নাকের মধ্যে দেখা যাচ্ছে। তো গাছের ২ সাইড টান দেওয়া হয়েছে। এজন্য ফোঁটা, ফোঁটা রস কিন্তু দেখা যাইতেছে। তো গাছের ২ সাইড টান দেওয়া হয়েছে, ডান পাশ এবং বাম পাশ। আর এই যে রস পড়ার জন্য একটা সিস্টেম করা হয়েছে। আর যে নাল এবং কাঠি যেখানে আমরা হাঁড়ি ঝুলাবো, এই যে ফোঁটা, ফোঁটা রস কিন্তু পড়তেছে, আপনারা সবাই দেখতে পাইতেছেন। আজকে শুধু সাইড থেকেই টান দেওয়া হবে। আর এই চোখ করা হইলো, আজকে ১ম চোখ করা হইলো। এই গাছটা থেকে আমরা গতবার ৩ লিটারের মতো রস পাইছিলাম। এই যে গাছে ভাই ওনার কাজ উনি শেষ করতেছে। তো এই গাছটার গোড়াও যেমন মোটা এবং মাথায় মোটামুটি ভালো রস পাওয়ার সম্ভাবনা আছে। এই যে গাছে ভাই তার কাজ করতেছে, জুম করে দেখাইতেছি। গাছ কাটা কিন্তু কোনো সাধারণ বিষয় না। অনেক টেকনিক, অনেক ধৈর্য, হাতের অনেক নিখুঁত কাজ, এর মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়। দেখা যাচ্ছে একটা কাজ করতে ০.৫ ঘন্টা লাগার কথা সেখানে ১ ঘন্টা লেগে যাচ্ছে। নিখুঁতভাবে তার কাজটা করতেছে। আমাদের গাছই খুবই অভিজ্ঞ সম্পন্ন। মোটামুটি এই গাছের হাঁড়ি পাতা শেষ। এই যে গাছে ভাই দড়ি খুলে আর নিচের দিকে নেমে আসতেছে। তো এখানে হলো পা রাখার জন্য ঘাট কেটে নেয়া। গাছের ওখানে কিছুটা কেটে নিয়ে দাঁড়ায়া ওই গাছে ওইটার সাপোর্টে দাঁড়ায়। যে দড়িটা ওটাকে কাঁচা বলে। দড়িটা মাজায় আটকে তারপরে এখানে দাঁড়ায়। আর আমাদের গাছই ভাই কিন্তু অনেক রসিক। একটা গাছ থেকে নেমে কিন্তু যে আরেকটা গাছের দিকে যাইতেছে। এখানে আমাদের সিরিয়ালে মোট ৪ টা গাছ আছে। তো একটা গাছের অবস্থা একটু খারাপ। খারাপ এই কারণেই বলতেছি যে গাছটা গোড়ার দিকে তো ঠিকঠাকই ছিল, কিন্তু কাটার পরে এই গাছটায় পোকা ধরছে আরকি। পোকার আক্রমণে অবস্থা মোটামুটি খারাপ। এই গাছটাতে পোকা মারার ওষুধ দেওয়া হয়েছে। আর হচ্ছে হলো গোড়াটা টান দেওয়া হয় নাই, মোথা যে মোথাটা টান দেওয়া হয় নাই। আজকে এই গাছই উঠে আরকি চোখ বানাবে এই গাছটার। গাছটা দেখলেই বুঝবেন যে মাথার কী অবস্থা। তো এই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে। এক হচ্ছে হলো পোকায় ধরছে, দ্বিতীয় হচ্ছে হলো কাঠঠোকরায় ঠোকাইছে ২ পাশে। অবস্থা মোটামুটি ভয়াবহ আকারে খারাপ। আর পুকুর পাড়ের গাছে কিন্তু রস ভালো হয়। ৪ টা গাছে আমাদের পুকুর পাড়ে। আর এইখানে আছে আমাদের টোটাল ৫ টা গাছ। ৫ টা গাছেরই মোথা টান দেওয়া হচ্ছে। তো ওই পাশে ৩ টা গাছ থেকে অলরেডি গাছই মোথা টান দিয়ে নেমে গেছে। দেখা যাইতেছে এখানে ৪ টার ওই দূরে একটা বাড়ির উপরে আরেকটা গাছ আছে। এখানে আমাদের মোট ৫ টা খেজুর গাছ। তো এখানে ২ টা গাছ একবার জোড়া হয়েছিল অনেক আগে। আর বাকি ৩ টাতে এ পর্যন্ত জোড়া হয় নাই। এ এই ঝোপগুলা পরিষ্কার করতে অনেক টাইম লাগছে। যার কারণে আমাদের গাছ কাটা পিছায়ে গেছে কিছুটা। আর গাছ কিন্তু জোড়া হলে দেখতে অনেক সুন্দর লাগে। রাস্তার পাশে গাছগুলা ছিল ঝোপের মতো, ঝোড়ের মতো ছিল অবস্থা। সাইড দিয়ে ছিল কারেন্টের তার। তো গাছগুলা এখন জোড়া হয়েছে, কত সুন্দর লাগতেছে। তো গ্রামের লোকজনও যাইতেছে রাস্তা দিয়ে এবং গাছের দিকে তাকাইতেছে। এই যে গাছে ভাইয়ের মোটামুটি সব কাজ শেষ এখানে, এখন নামতেছে। গাছের কিন্তু অনেক কষ্ট হয়, মানে শারীরিক পরিশ্রম অনেক করতে হয়। তো আমাদের আর একটা প্রশ্ন সবাই করে, সেটা হচ্ছিল যে গাছের যে ব্যাগটা, এখানে ব্যাগ কেন? এখানে একটা খোল বা বাঁশ দিয়ে তৈরি একটা জিনিস থাকতো আগের যারা গাছি। তো ওনার সেই জিনিসটা নাই। তো আপাতত ব্যাগ দিয়ে তার এই কাজটা সারতে হয়। ব্যাগের ভিতরে সোল, তারপরে দা এবং রশি, অন্যান্য কিছু এই ব্যাগের ভিতরে থাকে। সে ওটা পিছনে করে নিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের সারাদিনের ব্যস্ততা এবং সারাদিনের কাজ।